আবারও স্বাগত জানাই আপনাদের ত্রিপুরা নিউজ 8-এ গন্ডাছড়ার সেই ঘটনার বর্তমান আপডেটস নিয়ে। আমরা ইতিমধ্যেই আপনাদের বিশেষ কিছু বিষয় তুলে ধরেছি, কিন্তু এই মুহূর্তে আমাদের ত্রিপুরা নিউজ 8-এর প্রতিনিধিরা পৌঁছে গেছে গন্ডাছড়ায় এবং সেই ঘটনাস্থলে আমরা দেখতে পাই যে অগ্নিগর্ভ পরিস্থিতির গতকালকে সৃষ্টি হয়েছিল এবং সেখানে বর্তমানে প্রচুর পরিমাণে প্রশাসনিক আধিকারিক মোতায়েন করা রয়েছে। 144 ধারার মধ্যে রয়েছে সেই গোটা এলাকাটি এবং সেখানে 5 জনের বেশি একসাথে একত্রিত হতে দেওয়া যাচ্ছে না বা দেওয়া হচ্ছে না এবং সেখানে প্রত্যেকটি গাড়িকে রীতিমতো চেকিং এর মাধ্যমে প্রবেশ করানো হচ্ছে সেই এলাকার মধ্যে। আমরা এই মুহূর্তে যে চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি, এই সেই কলেজ মাঠ যেখানে নাকি আনন্দ মেলা হয়েছিল, আপনারা দেখতে পেয়েছিলেন যেখানে সেদিনের ঘটনাটি সংঘটিত হয়েছিল, সেই মাঠ আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এখন বর্তমানে আবারও আমরা সেই চেকিং পয়েন্ট দেখানোর চেষ্টা করছি যেখানে নাকি সম্পূর্ণ চেকিং এর মাধ্যমে প্রবেশ করানো হচ্ছে প্রত্যেকটি গাড়িকে। আরো কিছু বিষয় জানিয়ে রাখবো, আমরা দেখতে পাই গতকালকের ঘটনার পর সেখানে গিয়ে আমাদের প্রতিনিধিরা পৌঁছে সেখান থেকে যে ফুটেজ কালেক্ট করে বা সেখানে তারা যে বিষয়গুলো দেখতে পায়, আগুন লাগিয়ে দেওয়া হয় সেখানে পুলিশের গাড়িতেও এবং এখনো পর্যন্ত 4 জনকে গ্রেফতার করা হয়েছে যতটুকু খবর রয়েছে। এই গোটা ঘটনাকে কেন্দ্র করে যারা এর পিছনে জড়িত রয়েছে তার মধ্যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রচুর পরিমাণে প্রশাসনিক আধিকারিক ইতিমধ্যে মোতায়েন রয়েছে, প্রচুর পুলিশ কর্মী এমন রয়েছে যারা নাকি গতকালকের ঘটনায় আহত হয়েছেন। সেই জায়গায় পরিস্থিতিকে সামনে নিয়ে আসতে যাওয়ার পর তাদের আহত হতে হয়। যারা তিপ্রাসাদের নিয়ে আমরা দেখতে পাই যে সর্বসময় তিপ্রাসাদের ইমোশনকে নিয়ে বা তিপ্রাসাদের জন্য সয়েল অফ সনকে নিয়ে তারা কাজ করছেন বা ভূমিপুত্রদের রক্ষার জন্য তারা কাজ করছেন, এমন বড় বড় বক্তব্য দিয়ে থাকেন এমন অনেক লিডার্সরা রয়েছেন। এখন আজকের এই ঘটনার পর তারা কি স্টেপ নিচ্ছেন সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। এখনো প্রায় অনেকটা ঘন্টা সেখানে অতিক্রান্ত হয়ে গেছে, প্রায় 12 ঘন্টার কাছাকাছি সেখানে হতে চলেছে এবং সেখানে দাঁড়িয়ে বলাই চলে যে নেতৃত্বরা বা যে বড় বড় লিডার্সরা তিপ্রাসাদের নিয়ে সমস্ত সময় সেখানে রাজনীতি খেলে যাচ্ছে, সেখানে তারা কতটুকু কাজ করছে, আজকের দিনে এই ঘটনার পর তারা কি স্টেপ নিয়েছে সেটা কিন্তু দেখার বিষয়। তার পাশাপাশি বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে গোটা গন্ডাছড়া এলাকা জুড়ে এবং জগবন্ধু 33 KB এবং 30 ঘাট এলাকায় শোচনীয় অবস্থা রয়েছে, সেখানেও থমথমে এবং পরিস্থিতি বিরাজ করছে। 30 ঘাটের যে চিত্র রয়েছে তা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি গতকালকে হিংসাত্মক পরিস্থিতির পর কিভাবে স্কুটি, অটো গাড়ি থেকে শুরু করে মানুষের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়। তাছাড়াও আমরা যতটুকু জানতে পারি যে লুটপাট করা হয়েছে, মানুষের বাড়ি ঘরে ঢুকে জিনিসপত্র বের করে ফেলে দেওয়া হয়েছে, অনেক জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে এবং যে ঘটনা জানা যায় কালকে সন্ধ্যা 7টার সময় থেকে তা শুরু হয় এবং সে সম্পূর্ণ গন্ডগোল চলতে থাকে রাত 3টা পর্যন্ত। দুষ্কৃতীদের আক্রমণ, অভিযোগ পাল্টা অভিযোগ, আক্রমণ পাল্টা আক্রমণ, সেখানে দেখা যায় কে কাদের আক্রমণ করছে সেটা সম্পূর্ণ বোঝার পরিস্থিতি কারোরই ছিল না। অনেকে ছিল এরকম যারা নাকি নিজেদের প্রাণ বাঁচানোতে নিজেদের বাড়ির যে শৌচালয়গুলো রয়েছে সেখানে গিয়ে লুকিয়ে তাদের প্রাণ বাঁচানোর চেষ্টা করেছেন এবং অনেকে বাড়ি ঘরে ঢুকিয়ে যে গবাদি পশুরা রয়েছে অর্থাৎ গরু থেকে শুরু করে বিভিন্ন গবাদি পশুরা পালন যারা করতেন তাদের গরুকে পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে কুপিয়ে মেরে ফেলা, এ ধরনের চিত্র হয় এবং সেখানকার যারা স্থানীয় লোকজনরা রয়েছেন তারা বলছেন প্রায় 400 থেকে 500 জন একত্রিতভাবে এসে প্রত্যেকটি বাড়িতে সেখানে আক্রমণ চালায় এবং বাড়িঘর একেবারেই পুড়িয়ে ছাই করে দেয়। গতকালকের যে অগ্নিগর্ভ পরিস্থিতি, আমরা এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সেখানে উপস্থিত রয়েছে, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এখনকার যে চিত্র সেখান থেকে কালেক্ট করা সে চিত্র কিন্তু আমরা একের পর এক আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং রীতিমতো অনেক বাঙালি পরিবার রয়েছে যারা নাকি এ ধরনের ঘটনার পেছনে দায়ী ছিল না, যেটা না বললেই নয় যে অনেক পরিবার রয়েছে যারা এই ধরনের ঘটনা বা এই যে গোটা ঘটনাটি হয়েছে সেই বিষয়ে অনেকে জানেও না। যারা সংগঠিত করেছে তাদের জন্য অতি সত্বর গ্রেফতার করে শাস্তি প্রদান করা হয়, কিন্তু যারা দোষী সাব্যস্ত নয় তাদেরও যে এই ধরনের শিকার হতে হচ্ছে সেটা যেন অতি সত্বর যারা SDM রয়েছে, DMরা রয়েছে তারা যেন অতি সত্বর এই বিষয়গুলিকে দেখেন এবং গুজবে কান দেবেন না, কাউকে আমরা অনুরোধ রাখবো প্রত্যেকের কাছে। এবং তার পাশাপাশি প্রশাসনিক আধিকারিকরা যেন এই বিষয়গুলিকে দেখে অতি সত্বর ব্যবস্থা গ্রহণ করেন। যে পরিবারগুলি এই ঘটনার সাথে জড়িত নয় তাদেরও যে এই ধরনের ঘটনার শিকার হতে হয়েছে তাদেরকে বা তাদের পাশে যেন গিয়ে দাঁড়ায় রাজ্য সরকার, সেটাও আমাদের আবেদন থাকবে। সেখানকার একজন সাধারণ জনগণের
সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, আমাদের প্রতিনিধি সেখানে পৌঁছে যায় আজ সকালে, এবং তাদের চোখের যে জল, তাদের যে কষ্টের কথা, সেটা কিন্তু আমরা অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। বাইরে 2টা ঘর ফুটছে, আর জিনিসপত্র সব নিচে গাড়ি। কেন এই পরিস্থিতি কিছু জানেন? না, জানি না কি পরিস্থিতি। আমরা এখানে কোনো গন্ডগোল হয়েছে না, এই কয়েকদিনের ভিতরে জানিও না। কি হয়েছিল প্রথম, কি হয়েছিল? রাত্রেবেলা তারা দোকান ফাট পড়ছে, কি হয়েছে না হয়েছে এটা। কয়টা বাজবে? এই সময় 7টা। কোথাকার লোক 7টা ছিল? থেকে আরম্ভ হয়েছে। কোথাকার লোক ছিল চিনতে পেরেছেন? না, চিনতে পারছি না। 7টা থেকে আরম্ভ হয়েছে, রাত্র 3টা পর্যন্ত মানে গন্ডগোল করছে। আপনারা কোথায় ছিলেন তখন? বাড়িতেই ছিলেন? বাড়িতে না, আমরা এই লেফটেনের মধ্যে আসলাম। লেফটের মধ্যে লেফটেনের বাড়ি ঘর সব জ্বালিয়ে দিয়ে গেছে? জ্বালা দিয়ে গেছে। আমার 2টা ঘর, এই দোকানটা সব নিচে। আর কি কি হয়েছে কিছু বলতে পারবে? তারপরে গরু বাছুর খুবাই দিয়ে গেছে, অনেক গরুটা পাইছি না। এই ফারাও গরু 3টা গরু ফিরা লাইছে, 3টা গরু ফারছে। এই ফারাও 8-10টা ঘর ফুটছে। এই ফারাও আছে এর মার 10টা ঘর, আর বেশি মানে ওর মানে কি। এইবার তো আছে, এখানে আছে এই 6টা ঘর, এইবার আছে 3টা ঘর, এখানে আছে 1টা ঘর। তো এখানটা দোকানপাট তো সব পুষছই, বাহি নাই। আর জিনিস সব বেড়ে বেড়ে নিছে এই গাড়ি দিয়া। কি গাড়ি দিয়েছিল ওরা? এটা পিকআপ গাড়ি, O2 পিকআপ গাড়ি। ওই যে কতজন লোক হবে ওরা আসছে? লোক আছে 400-500 হইব। 400-500 লোক হবে। তো অনুমানিক কি, এটাকে তো আর আমরা গণছি না, অনুমানিক 400-500 লোক হইব। তারা লুটপাট করে নিল, বাড়ি বললো আমরা কি দোষ করলাম, আমরা তো তারা কোনো চেষ্টা করলাম না, তাহলে আমরা অত আঘাত খেলে গা। আপনার নাম? নাম অজিত ভৌমিক। প্রশাসনের কাছে কিছু চান কি আপনারা? কি বলতে চান? আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কি বলতে চান? চাই আমরা সুস্থভাবে যেন আমরা থাকতাম পারি, বসবাস করতাম পারি। আমরা ঝগড়াবাতি করতে রাজি নাই। আমরা এখানে যেমন আমরা যে ক্ষতি হয়েছে, ক্ষতিপূরণ যেমন আমরা ভাই দূরই, আমরা ঝগড়া চাই না, আমরা ক্ষতিপূরণটা যদি যাতে পাই গেলে আমরা চলে, আর সবাই মিলামিশা। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি সেখানকার যারা সাধারণ জনগণেরা রয়েছে, তাদের যে দুঃখ দুর্দশার কাহিনী তারা তুলে ধরছেন, সেটা কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি, যেটা অনেকটাই বেদনাদায়ক বললেই চলে। এমন অনেক পরিবার রয়েছে যারা নাকি এই ঘটনার সাথে জড়িত নয়, কিন্তু তাদেরও তার বলি হতে হয়েছে বললেই চলে। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা আরও একটি খবর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। গোপন সূত্রের মাধ্যমে আমাদের কাছে খবর রয়েছে, এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছেন তাদের মধ্যে 4 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। আমরা আবারও বলবো আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে, গুজবে কান দেবেন না। পরিস্থিতি অবশ্যই থমথমে রয়েছে, কিন্তু প্রচুর পরিমাণে প্রশাসনিক আধিকারিকদের সেখানে মোতায়েন রাখা হয়েছে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য, যাতে করে পরবর্তীতে আর কোনো ধরনের হিংসাত্মক পরিস্থিতি না সৃষ্টি হয়, সেদিকে কিন্তু নজর রাখছেন প্রশাসনিক আধিকারিকরা। আমরা আবারও অনুরোধ রাখবো, যারা এই ঘটনার সাথে জড়িত রয়েছে, যারা এই যুবকের মৃত্যুর পেছনে জড়িত রয়েছে, তাদের যেন অতি সত্বর গ্রেফতার করা হয় এবং শাস্তি প্রদান করা হয়। অন্যথা যারা জড়িত নয় তারাও এই ঘটনার বা এই ধরনের হিংসাত্মক পরিস্থিতির বলি হতে হচ্ছে, যেটা একেবারেই কাম্য নয়। এবং যারা এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন তাদের কাছেও আমরা একটা বার্তা রাখবো, যে প্রত্যেকেই এই অ্যাওয়ারনেসটি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনাদেরও বন্ধু বান্ধব রয়েছে, প্রত্যেকের মাধ্যমেই ছড়িয়ে দেওয়া প্রয়োজন, যে কোনো ধরনের গুজবে কান না দিয়ে, যাতে আমরা অনুরোধ রাখবো এসডিএম থেকে শুরু করে যারা ডিএম রয়েছেন সেখানকার, অর্থাৎ সেই জেলার সেই বিষয়গুলিকে যেন সঠিকভাবে তারা দেখেন এবং পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য ব্যবস্থা করেন, এবং আর যেন হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি না হয় সেগুলির দিকে যেন নজর দেওয়া হয়। এবং তার পাশাপাশি যারা জড়িত রয়েছেন ঘটনার সাথে তাদের জন্য অতি সত্বর গ্রেফতার করা হয়, এবং আগামীতে যেন এই ধরনের হিংসাত্মক নজির আর না সৃষ্টি হয়, আমাদের যেন আবারও পূর্বেকার মতো পাহাড়ি বাঙালির সংঘর্ষ না দেখতে হয়, সেই ঘটনাটি যেন তারা সুনিশ্চিত করে। এ বলে এখনকার মতো আমাদের বিশেষ লাইভ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।